বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বস্তরের মুসলিম জনতা, সিলেট জেলা গোলাপগঞ্জ থানা শেখপুর গ্রামের হিন্দু ছেলে বারীন্দ্র দাস, পিতা মহেন্দ্র দাস ফেড়া আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গত 3 দিন পূর্বে আঘাটে কিছু অশ্রাব্য ভাষায় গালাগালি করেছিল। সেই গালাগালির প্রতিবাদে এলাকার সর্বস্তরে মুসলমান সেখানে জড়ো হয়। এখন সে আমাদের সামনে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সে এলাকার সর্বস্তরে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করিবে। আমি একটা ভুল করে দিতে মরে ক্ষমা করে দিলে মাফ করে দিলে মরে আর জীবনে দুনিয়ায় জীবনে করতাম না আমি আর জীবনে ভুল করতাম না আমি জীবনে মাফ করে দিলে এ পর্যায়ে তার বড় ভাইয়ের কিছু কথা। আমার ভাই এক ভুল করছে, আপনি আল্লাহর বাস্তে আপনারা মাফ করে দিল, মাফ করে দিল আল্লাহর বাস্তে। আর জীবনে ভুল আমার ভাইয়ে করতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার সর্বস্তরের জনগণ, আমার মিরগঞ্জ বাজারের ব্যবসায়ী বাইরে এলাকার মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম। বাড়ি এখানে একটা জিনিস অন্যায় করছে, আপনারা সবাই দেখছেন। সে আমাদের নবীকে গালি দিছে। আমরা ছাড় দিতাম, আল্লাহ তারে ছাড় দিতা। এই ধরনের হে অন্যায় জীবনে আর করতো না, তার মুখে শিকার। আমরা তারে আনাইছি না, হে তার তাকি আইছে। আপনারা সবাই দেখছেন তো, হে তার মুরব্বিয়ান লইয়া সকল লইয়া ইয়া ক্ষমা চার ইগু ক্ষমা আমরা দিলাম, আর আল্লাহ তারে ক্ষমা করে দিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শেখপুর গ্রামের বারীন্দ্র দাস নাকিদা হয়, বারীন্দ্র দাস আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার কারণে আমাদের অত্র এলাকার সর্বস্তরের মুসলমানেরা এখানে জড়ো হয়েছেন এবং এর প্রতিবাদে সেই ছেলেটি তার অন্যায়টাকে বুঝিয়া আমাদের সামনে এসে তার ভাই, আত্মীয় স্বজন সবাই আমাদের সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমরাও এলাকার সবাই তাকে ক্ষমা করে দিলাম। আর পরবর্তীতে তারা বলেছে এই ধরনের আর কটূক্তি কোনোদিন করবে না, এই আশ্বস্ত আমাদেরকে করেছে। আর আমি এই কথাই বলে দিচ্ছি, বিশেষ সবাই শুনতেছেন এই লাইভে আমাদের কথা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করলে আমাদের হাত থেকে এই পৃথিবীর কেউ রেহাই পাবে না। কারণ আমরা আমাদের এই প্রিয় নবীর ব্যাপারে আমরা হাসে হাসে আমাদের জীবন বিলিয়ে দিতে পারবো। সবাই এই কথা মনে রাখবেন। আমাদের এই লাইফ থেকে এরিয়ার সবাই যত হিন্দু ভাইয়েরা আছেন, আপনারা এই কথা মনে রাখবেন। আজকে ক্ষমা করে দিলাম, আগামীতে এই ধরনের কোনো কিছু ঘটলে আমরা ক্ষমা করব না। বুঝলেন? আজ থেকে আপনারা শুধরাইয়া যান। হিন্দু মানুষ আপনারা আমাদের আমানত। আমরা যেইভাবে আপনাদেরকে আমানত মনে করতেছি, আপনারা ঠিক সেইভাবে আশা রাখবো আপনারা এইভাবে চলবেন। আমরা আপনাদেরকে ভালোবাসি। হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই হিসাবে যেন আগামী দিন চলতে পারি, এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে বিষয়ে এখানে আলোচনা করতেছি সেটি হচ্ছে আমাদের প্রাণের নবী, আমাদের ইসলাম ধর্মের সর্বোত্তম যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি। এই বাড়ি আমাদের এক ছোট ছেলে, সে হিন্দু, আমরা মুসলমান, সে তার ভুলের প্রায়শ্চিত্ত সে এখানে সবার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। এবং এই লাইভের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে, বাংলাদেশের এই এলাকার সর্বস্তরের জনসাধারণকে, সকল মুসলিম ভাইদের একতাই জানাচ্ছি যে সে ক্ষমা প্রার্থী হয়েছে, ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে আমরা আশ্বস্ত পেয়েছি। সে আশ্বস্ত আমাদের করেছে। পাশাপাশি একটি কথা বলতে চাই আমি,